তিতির আফ্রিকান জাতের বন্য প্রকৃতির পাখি। প্রায় ৭০০ বছর আগে সেখানে গৃহপালিত পাখি হিসেবে পালন করা হতো। ব্রিটিশ শাসনামলে আফ্রিকা থেকে এই পাখি ভারতবর্ষে আসে। শোভা বর্ধনকারী হলেও বাংলাদেশে এই পাখিকে খাঁচায়, আবার কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে পালন করা হয় মাংসের চাহিদা মেটানোর জন্য। তিতির পাখি ইংরেজিতে যেটাকে বলে গিনি ফাউল, এটা মূলত আফ্রিকার উৎপত্তি এই পাখিটির, এবং আফ্রিকায় এটি মূলত আফ্রিকা উপমহাদেশে প্রায় ৭০০ বছর আগে এটা ডোমেস্টিকেশন হলো। ভারতবর্ষে ৩০০ বছর আগে এটা ডোমেস্টিকেশন হয়, এবং ৩০০ বছর আগে থেকে ভারতবর্ষে মোটামুটি এই তিতির পাখিটি আস্তে ফার্মিং শুরু হয়। পোলট্রি স্পিসিস মূলত ১১টির মধ্যে অন্যতম একটি পোলট্রি স্পিসিস হলো গিনি ফাউল বা তিতির পাখি। ভারতবর্ষে ৩০০ বছর আগে শুরু হলেও এটি বাংলাদেশে মূলত ফার্মিং পর্যায়ে গত ১ দশক ধরে বাংলাদেশে এটি ফার্মিং পর্যায়ে শুরু হয়েছে তিতির পাখি খামার করা। তিতির পোল্ট্রি জাতীয় পাখি। হাঁস, মুরগি এবং অন্যান্য পোল্ট্রি জাতীয়দের সাথে এর কিছুটা পার্থক্য রয়েছে। যেমন অন্যান্যদের চেয়ে এর রোগবালাই কম, আবার ডিম ফোটানোতে রয়েছে তার অনীহা। বন্য জাতীয় পাখি হবার কারণে ভয় পেলে বিকট শব্দ করে এরা। তিতির মুরগি খামার দেওয়ার আগে আমি ২০০৭ সালে সৌদি আরবে যাই। সৌদি আরবে থেকে ওখানে ২০১৭ সালে আমি ব্যাক করি। তো ব্যাক করার পরে মনে করেন যে আমি এই খামারটা দিচ্ছি আর কি, শুরু করছিলাম। বিদেশে যাওয়ার আগে, যেমন ২০০০ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আমি ওই লেয়ার মুরগি, সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগি খামার ছিল আমার। তারপর যখন ২০০৭ সালে আমি বাইরে চলে যাই, যাওয়ার পরে ওখানে দীর্ঘ ১০ বছর কাটানোর পরে যখন আমি দেশে ফিরি আর কি, আমার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে আমি দেশে ফিরি। তো তখন চিন্তা করলাম যে আমি একটা ব্যতিক্রমধর্মী খামার করব। তখন আপনার ওই উদ্যোগ নেই যে আমি টার্কি, তিতির, তারপর দেশি মুরগি যেটা আছে, তারপর যেটা আছে মিশরি ফাউমি, এইগুলো মনে করেন যে উপরে আমি একটা খামারটা তৈরি করি সর্বপ্রথম। পাখি আসলে বাণিজ্যিকভাবে খুবই একটি সমৃদ্ধ পোলট্রি স্পিসিস, কারণ আমাদের নর্মাল যে স্ক্যাভেঞ্জিং চিকেন যে তুলনায় ৬ মাসে যে ওজন আসে, সেখানে গিনি ফাউলের ওজন আসে তার থেকে বেশি। এবং এই গিনি ফাউলের যে খাবার ব্যবস্থাপনা বা বাসস্থানের ব্যবস্থাপনা বাণিজ্যিক মুরগি থেকে, আমাদের দেশি মুরগি বা ব্রয়লার মুরগি থেকে অনেকটা সহজ। এদেশের পোল্ট্রি শিল্পে তিতির এবং টার্কি মুরগির সংযোজন বেশি দিনের নয়। এই দুই প্রজাতির পাখিকে বাজারে টিকিয়ে রাখার জন্য ভোক্তা পর্যায়ে এর সহজলভ্যতা প্রয়োজন। ২০১৮ সালে আমি মার্চ মাসের দিকে আমার খামারটা শুরু করি। সর্বপ্রথম মনে করেন আমি টার্কি এবং তিতির মুরগি, তারপরে দেশি মুরগি, পাকিস্তানি মুরগি, আরেকটা ওই যেটা বলে টাইগার মুরগি। তো এই ৫টা আইটেম নিয়ে আমি সর্বপ্রথম শুরু করি। আপনার তিতির ছিল ১২০ পিস, টাইগার মুরগি ওটা ছিল মাত্র ২৫ পিস। করার পরে যখন তিতির মুরগিটা ডিম দিচ্ছিল না, তো ১২০ পিস থেকে বিক্রয় করে দিই। দেওয়ার পরে আপনার থাকে মাত্র ৩৭ পিস। এই ৩৭ পিস যখন থাকে তখন আমি এখান থেকে ডিমটা পাই।
বাংলাদেশে অনেক প্রজাতির পোল্ট্রি নিয়ে কাজ শুরু হলেও খুব কম প্রজাতি টিকে আছে। বিভিন্ন ধরনের ফ্লু আর রোগবালাইয়ের কারণে টিকে থাকা মুশকিল হয়ে পড়েছিল এদের। বার্ড ফ্লু এদেশের পোল্ট্রি শিল্পের অন্তরায়। এর মধ্যে তিতির কিংবা টার্কি পালন সম্প্রসারণ হলেও উল্লেখযোগ্য হারে তা পৌঁছাতে পারেনি। গিনি ফাউল বা তিতির পাখি, এটা যেমন ডিম পুষ্টিগুণ সমৃদ্ধ, মাংসগুণ পুষ্টিগুণ সমৃদ্ধ এবং বাজারে চাহিদা আছে, এর পাশাপাশি অনেক খামারে গিনি ফাউল বা তিতির পাখিটাকে, যেহেতু এটা সুন্দর, এর প্লুমেজ কালার বা বডি কালার বিভিন্ন সাদা, কালো, ক্রেস্টেড, ভেলভেট বিভিন্ন রঙের হয়ে থাকে, বাণিজ্যিকভাবে মাংস এবং ডিমের পাশাপাশি অনেক খামারে শৌখিনভাবে সৌন্দর্য বর্ধনের জন্য তিতির পাখি বাণিজ্যিকভাবে আজকাল পালন করছে। এখনো ব্যাপক হারে পালন শুরু হয়নি। বেশ কিছুদিন টার্কি মুরগি নিয়ে মানুষের আগ্রহ দেখা দিলেও ক্রমেই তাতে ভাটা পড়েছে। সঠিক ব্যবস্থাপনায় তিতির পৌঁছে দেয়া সম্ভব হলে মুরগি কিংবা হাঁসের বিকল্প হতে পারে এই তিতির। তিতিরটার আপনার রোগ ব্যাধি কম, খাদ্য খাবার লাগে কম, এবং মনে করেন যে এর বাচ্চা ফোটে যেটা পার্সেন্টেজও খুব ভালো আসে। তখন কী করলাম, এই 4টে আইটেম আপনার বাদ দিয়ে শুধু একটা আইটেম রাখি তিতি মুরগিটা। আমরা কী করি, এই তিতিরটাকে সুন্দরভাবে বড় করি, করার পরে এটার দেখি যেটা ম্যাচুইড খুব সুন্দর, এটাকে বাছাই করি, করে ওই তিতিরগুলো রেখে দিই। আর যেগুলো দেখা যায় একটু দুর্বল, গায়ে শুকনো, এগুলো কী করে, এগুলো মাংসের জন্য বের করে দিই। দেওয়ার পরে এই বাছাই করলে কি হবে, এখান থেকে আপনার ভালো ডিম উৎপাদন হবে, এবং সেই ডিমটা যখন আপনার ভালো ডিম পাবেন, সেই ডিমে কিন্তু ভালো মানের বাচ্চাও পাবেন। আর এই মুরগিটা এভাবে বাছাই করেই আমরা রাখি এবং সেখান থেকে ডিমটা সংগ্রহ করি। ৬-৭ মাস বয়স থেকেই ডিম দেয়া শুরু করে তিতির। বছরের শীতের সময়টা বাদে সারা বছর ডিম দেয় এরা, কিন্তু 2টি থেকে 3টি বাচ্চা ফোটার পরে এরা ডিমে তা দেয়া বন্ধ করে দেয়। ফোটানো 2 থেকে 3টি বাচ্চা নিয়ে বেরিয়ে পড়ে, ফলে বাকি ডিমগুলো নষ্ট হয়ে যায়। তাই অনেক খামারই ইনকিউবেটরে এর ডিম ফুটিয়ে থাকেন। আমরা যে তিতিরের ডিমগুলো সংগ্রহ করি, এই ডিমগুলো আমরা কি করি, সুন্দর করে এগুলোকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে সুন্দর করে এগুলো পরিষ্কার করি। পরিষ্কার করার পরে আপনার মেশিনে আমরা দিয়ে সেট আপে দেওয়ার পরে এই বাচ্চাটা আপনার 27 দিনে ফুটে বের হয়। এবার আপনার যখন 27 দিনের দিন এই বাচ্চাটা ফুটে বের হবে, সর্বপ্রথম আপনার এই বাচ্চাটা কি করতে হবে, বাচ্চাটার জন্য আগে জায়গা তৈরি করতে হবে। একটা গোল মনে করেন হার্ডবোর্ড বোর্ড দিয়ে গোল করে আপনার একটা জায়গা তৈরি করতে হবে। উপরে একটা গোল হপার থাকবে লাইট দেওয়া, এবং ওই গোল যে আপনার করবেন, জায়গাটা করবেন, ওখানে তুষ থাকবে। এই তুষের ওপরে যে পেপারগুলো আর কি, খবরের কাগজ, নিউজ পেপার, এই পেপারগুলো সুন্দর করে বিছাই দিতে হবে। দেওয়ার পরে আপনারা কী করবেন, ওই হপারটা আপনি ওখানে হিট দেবেন, এমনভাবে হিট দেবেন যাতে আপনার হিটটা বাইরে বেরিয়ে না যায়। সেজন্য কী করতে হবে, ওই আপনার গোল বোর্ডিংয়ের চারিপাশে আপনি কাপড় দিয়ে সুন্দর করে ঘিরে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যখন হিটটা পরিপূর্ণ হয়ে যাবে, ওইখানে আপনার ওই বাচ্চাটা ছেড়ে দিতে হবে। দেওয়ার পরে এই বাচ্চা সর্বপ্রথম আপনার দেখা যাচ্ছে ভিটামিন সিটা, যে ভিটামিন সি 1 গ্রাম 5 লিটার পানিতে, অথবা এই 1 গ্রাম 5 লিটার পানিতে দিয়ে আপনার ওই বাচ্চাটাকে খাওয়াতে হবে, এবং 6 ঘন্টা পরে আপনার ওই বাচ্চাটাকে খাবার দিতে হবে। এই 6 ঘন্টা পরে আপনি কেন দেবেন, এই যে 6 ঘন্টা আপনার যে পানিটা খাবে, খাওয়ার পরে ওর পেটের মধ্যে কিন্তু ওই কিছু খাদ্য থাকে যেটা কুসুম থেকে ওরা সংগ্রহ করে, এইটা পুরো পায়খানার সাথে বের হয়ে যাবে। যাওয়ার পরে আপনি 6 ঘন্টা পরে যখন খাবারটা দেবেন, ওই খাবারটা খেলে পরে ওর পেটের সমস্যা হবে না। আর যখন ওর পেটের সমস্যাটা না হবে, তখন কিন্তু ওই বাচ্চাটা আপনার সুস্থ সবলভাবে বেরিয়ে উঠবে। দ্বিতীয় দিন আপনি কী করবেন, দ্বিতীয় দিন ওই পানির সাথে অ্যামোক্সিসিলিন 1 গ্রাম 2 লিটার পানিতে, তারপরে যেটা আপনার পিএইচ পানি শোধন করে আর কি, ওটা দেবেন 1 লিটারে 1 সিসি দিয়ে। এটা আপনার চলবে 3 দিন।
তাহলে প্রথম দিন গেল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিন আপনি এভাবে 4 দিন চলবে। চলার পরে পঞ্চম দিনের দিন আপনার ওটা কী হবে, ভ্যাকসিন দিতে হবে। অতএব এই ভ্যাকসিন দেওয়ার আবার 2 দিন আগে আপনার যেটা পিএইচ বলা হয়, পানি শোধন করা, এটা কিন্তু 2 দিন আগে এবং 2 দিন পরে আপনার ইউজ করা যাবে না। 2 দিন আগে করতে হবে, আর নয়তো 2 দিন পরে পিএইচ জাতীয় যেটা, এটা আপনার বন্ধ করে দিতে হবে। তাহলে আপনি 5 দিনের দিন আপনি ভ্যাকসিন দেবেন। এবার দেখা যাচ্ছে 6 দিনের দিন আপনার ওই সাদা পানি চললো, ভ্যাকসিনের পরে সাদা পানি। আপনি যদি সকালে ভ্যাকসিন দেন, তো সকালে ভ্যাকসিনের পর থেকে সারাদিন সাদা পানি। এবার আপনার 6 দিনের দিন আপনি কী করবেন, থায়াবিন আর জিঙ্কটা দিতে পারেন, অথবা আপনি সাথে ইসেল এবং জিঙ্কটা দিতে পারেন। ইসেলটা দিলে কী হবে, ওই যে আপনি ভ্যাকসিনটা দিচ্ছেন, আপনার বাচ্চা একটু দুর্বল হবে, একটু দেখা যাচ্ছে যে ঠান্ডা ঠান্ডা লাগবে, ওই ইসেলটাই ওর শরীরটা গরম রাখবে। এভাবে আপনি 3 দিন আপনি জিঙ্ক, ইসেল বা থায়াবিন এই জাতীয় আপনি 3 দিন দিলেন, দিয়ে 9 দিনের দিন আপনার সাদা পানি, 10 দিন, 11 দিন, 12 দিন, এই 3 দিন আপনি আমাশয় ওষুধ দিলেন। দেওয়ার পরে আপনি বাকি দেখা যাচ্ছে 5-7 দিন আপনি সাদা পানি দিতে পারেন। এভাবে আপনার যখন 1 মাস পুজো যাবে, 1 মাস পর থেকে আপনি নিয়মিত ওদের খাদ্য 3 বেলা। তিতির পাখি ঝোপ জঙ্গলে ঘুরে বেড়ানোর কারণে দেখা যায় ঝোপ জঙ্গলে সে ডিম পাড়ে, সে কারণে ডিম খুঁজে পাওয়া যায় না। এটা একটি সমস্যা। এবং তিতির পাখি আরও একটি সমস্যা, বাচ্চার মৃত্যু হার বেশি, কারণ তিতির পাখি কিন্তু বাচ্চার যত্ন বা বাচ্চার প্রোটেকশনটা সেভাবে দেয় না, সেখানে বাচ্চার মৃত্যু হারটা একটু বেশি। সেখানে যারা নতুন খামারি এই বিষয়টা মাথায় রেখে শুরু করবে যে ন্যাচারালি যদি ডিম ফোটাতে যায়, সেক্ষেত্রে তার বাচ্চার হচ্ছে হলো মৃত্যু হারটা একটু বেশি হবে। তিতিরের মূলত রোগের হার খুবই কম, আবার সৌন্দর্য বর্ধক হিসেবে যেমন পালন করা হয়, আবার মাংসের চাহিদাও মেটানো যায়। খাবার ব্যবস্থাপনায় খুব বেশি বেগ পেতে হয় না বলে খামারিরা সঠিক নিয়মে ভ্যাকসিনেশন করে পালন করতে পারছেন। তিতির পাখি এবং টার্কি পালনে আগ্রহী হওয়ার অন্যতম কারণ, মুরগির বা হাঁসের মতো এদের কিন্তু রোগটা একটু কম হয়। মুরগি বা হাঁস যেমন রোগের প্রতি একটু বেশি সাসেপ্টেবল, টার্কি এবং গিনি ফাউল রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং তারা রোগাক্রান্ত তুলনামূলকভাবে কম হয়। তিতিরের সাথে অনেকেই টার্কি মুরগি পালন করে থাকেন, কারণ এদের পালন প্রক্রিয়া অনেকটা একই রকম। তিতির পাখির যে খাবার, টার্কি মুরগিকে ঠিক একই খাবার খাইয়ে পালন করা যায়, আবার ডিমও একই প্রক্রিয়ায় ফোটানো যায়। আসলে টার্কি মুরগিটা আপনার একদিনে বাচ্চা নিয়ে আসলাম আমি বাইরে থেকে, বা আমার মেশিন থেকে বাচ্চা ফুটছে একদিনের। এই বাচ্চাটাকে আপনার সেম তিতি মুরগির মতন খাবার খাইয়ে এদেরকে বড় করতে হবে। এবং বড় করার পরে আপনার এই যখন ওই 6 মাস বয়স হবে, এরা কিন্তু তখন ডিম দেওয়া শুরু করবে। এবং এই টার্কি মুরগির ক্ষেত্রেও আপনার ওই টাইমে আপনার ওই ফিড দেবেন, আর হালকা সবুজ ঘাস, এই ঘাসটা কখন দুপুর টাইমে দিতে হবে। এবং সকালে আর রাত্রে এই 2 টাইমে আপনার যে আপনার লেয়ার ফিডটা এটা দিলে কি হবে, আপনার ডিমের উৎপাদনটা ভালো হবে। এবং ডিমের যে আপনার বাচ্চা তৈরি করার জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রয়োজন হয় ডিমে, সেই পুষ্টি উপাদানটা আপনার ওই পোলট্রি ফিড থেকে এটা সংগ্রহ হবে, এবং আপনার বাচ্চাটা আপনার ভালো মানের বাচ্চাটা আপনার তৈরি করা যাবে। খুব বেশি গরমের সময়টা বাদ দিয়ে সারা বছরের আবহাওয়া তিতির এবং টার্কির জন্য অনুকূলই বটে, তাই এদের পালনে খুব বেশি বেগ পেতে হয় না খামারিদের। 4 মাসে দেখা যাচ্ছে 3 থেকে 4 কেজি ওজন হয়, 6 মাসে এটা 8 থেকে 10 কেজি ওজন হয়। আপনি যদি ভালো মানের খাবার দেন, তাহলে 6 মাসে এখানে 8 কেজি আপনি মোরগগুলো পাবেন। কিন্তু মুরগিগুলো আপনার যদি আপনার 1 বছরও বয়স হয়, তো এর ওজন পাবেন 3.5 থেকে 4 কেজি।
সঠিক বাজার ব্যবস্থাপনায় একে জনগণের কাছে সহজলভ্য করে তুলতে পারলে এদেশের তিতির এবং টার্কি পালন সম্প্রসারণ করা সম্ভব। তিতির পাখি যদি লিটার বা আবদ্ধ অবস্থায় পালন করা যায় তখন দেখা যায় যে তিতির পাখি লিটার খেয়ে ফেলে। লিটার খেয়ে ফেলার কারণে তারা পরবর্তীতে অসুস্থ হয়। এই ব্যাপারগুলো যে স্ক্যাভেঞ্জিংয়ে যখন যে পালন করতে যায় স্ক্যাভেঞ্জের চ্যালেঞ্জটা একরকম, আবার আবদ্ধ অবস্থায় পালন করতে গেলে চ্যালেঞ্জটা একরকম। যেই স্ক্যাভেঞ্জিং হোক আর আবদ্ধ অবস্থায় হোক, দুইভাবে পালন করতে গেলে যে খামারি তারা এই চ্যালেঞ্জের কথাটা মাথায় রেখে সেভাবে ব্যবস্থাপনা করলে তাহলে নতুন খামারি হিসেবে সে ঝুঁকি বা লসের মুখে পড়বে না। বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ অঞ্চল এবং এই অঞ্চলে তিতির পাখি পালনের জন্য উপযোগী। এখানে তিতির পাখি পালনের জন্য বা স্বাভাবিক যে আরামদায়ক টেম্পারেচার এবং হিউমিডিটি থাকা দরকার। বাংলাদেশের আবহাওয়া স্বাভাবিকভাবেই মানে গ্রীষ্মের অত্যন্ত গরম 2-1 মাস বাদে স্বাভাবিক যে আবহাওয়া বা টেম্পারেচার এবং হিউমিডিটি বাতাসে থাকা দরকার তিতির পাখি পালনের জন্য, সে আবহাওয়া বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশের আবহাওয়া তিতির পাখি পালনের জন্য উপযোগী।